আসন্ন নির্বাচনকে সামনে রেখে অমরপুরে প্রস্তুতি প্রায় শেষ। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন রিটার্নিং অফিসাররা। রাজ্য নির্বাচন দপ্তরের নির্দেশ মোতাবেক অমরপুর মহকুমা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন রিটার্নিং অফিসার অনুপম চক্রবর্তী ও প্রীতম সরকার। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানান তারা। রিটার্নিং অফিসারের মতে ভোট কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে বুথে বুথে প্রয়োজনীয় মৌলিক পরিকাঠামো ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্ট্রং রুম পরিদর্শনও সম্পন্ন হয়েছে। এদিনের সম্মেলনে অম্পিনগর ও মহারানী চেলাগাং কেন্দ্র রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররাও উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী 7 ও 8 এপ্রিল নির্বাচনে নিযুক্ত ভোটকর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে প্রক্রিয়া শুরু হবে। তবে এখন ইভিএম ও ভোট গ্রহণে ব্যবহৃত অন্যান্য সামগ্রী অমরপুরে পৌঁছায়নি। প্রশাসনের আশা, আগামী 2-1 দিনের মধ্যেই সব সরঞ্জাম এসে যাবে। প্রথমটা হলো 2 তারিখ আমরা যে ফর্ম 22 যে পোস্টাল ব্যালটের জন্য যে অ্যাপ্লিকেশনটা ওটা আমরা রিসিভ করছি। আগামী 2 তারিখ আমাদের কমিশন থেকে ডেট দিয়েছে। সেন্ট্রালি আগরতলা শিশু বিহার স্কুলে সেটার এক্সচেঞ্জ হবে ফর্ম 22। এক্সচেঞ্জ হওয়ার পরে তারপরে ডেট এখন আমাদের জানানো হয়নি যে পোস্টাল ব্যালট আমাদের কবে দেবে। পোস্টাল ব্যালটটা আনার পরে 5 তারিখ আমরা যে ইস্যু করবো পিবিগুলো, অন্যান্য ডিস্ট্রিক্ট কাউন্সিল কনস্টিটিউয়েন্সি থেকে আমরা যেগুলো পাবো সেগুলোর এগেনস্টে আমরা যারা আমাদের এখানে ভোটার আমরা পিবি ইস্যু করবো, পরে সেটা আবার সেন্ট্রালি এক্সচেঞ্জ হবে সেম শিশু বিহার স্কুলে। এটা কমিশন থেকে নির্ধারণ করা হয়েছে জায়গা। আর এছাড়া তো নতুন কোনো কিছু অ্যাড করার নেই। এ যাবৎ অবধি আমাদের দুটো কনস্টিটিউয়েন্সিতেই ল অ্যান্ড অর্ডার নিয়ে সেরকম আমাদের এখনও কোনো ধরনের কোনো ইস্যু হয়নি, সব কিছু পিসফুলি চলছে।